ইউরোপের দেশগুলোতে ওরা খুব উন্নত। আমাদের লোকেরা যদি ওখানে ভিসা পায় অথবা ওখানে সিটিজেনশিপ পাগল হয়ে চলে যায়। তো ওখানে যাওয়ার জন্য অনেকে মুসলমানদেরকে ইসলামকে জঙ্গিবাদ এটা ওটা গালাগালি করে, কারণ ওখানে ওইটা বললে ওরা খুব খুশি হয় এবং ওদেরকে নাগরিকত্ব দিয়ে দেয়। মনে করে যে মুসলমানদেরকে গালি দিয়েছে এই জন্য তার জীবন বিপন্ন, তাকে ওখানে নাগরিকত্ব দিতে হবে। তো ওখানে যাওয়ার জন্য কি পাগলামি করে, নিজের ধর্মকে গালাগালি করে। আচ্ছা, তো ওখানে কি আছে ভাই? উন্নত রাষ্ট্র এটা না, ওরা মিথ্যা বলে না, ওরা আইন কানুন মেনে চলে, ওখানে আইনের শাসন আছে, ওখানে বিচার ব্যবস্থা উন্নত, ওখানে মানুষ সততা করে না, মাফে কম দেয় না, আরেকজনকে প্রতারণা করে না, কারো সম্পদ জোর জবরদস্তি করে মানে আপনার ডাকাতি ছিনতাই করে দখল করে না, সন্ত্রাসী কার্যক্রম করে না। ওখানে মানুষ একটা সুন্দর জীবনযাপন করার জন্য যে সমস্ত মূল্যবোধ দরকার এগুলো তারা গঠন করেছে। এগুলো কোত্থেকে পেয়েছে? এগুলো সব তারা কর্দোবা এবং বড় বড় যে ইউনিভার্সিটি আন্দালুসিয়া এই সমস্ত ইউনিভার্সিটিতে তারা পড়তে আসতো, মুসলমানদের বাগদাদ এখানে এইসব জায়গায় তারা পড়তে আসতো। তো এখান থেকে যেই মূল্যবোধগুলো তারা নিয়ে গিয়েছে এগুলো তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চর্চা করে করে ওদের দেশে এগুলো প্র্যাকটিস করেছে। এই কারণে ওই দেশে এই সমস্ত দোষ ত্রুটিগুলো নাই। আর আমাদের মুসলিম সমাজে কি আছে ভাই? আমাদের বাংলাদেশ একটা মুসলিম সমাজ, শতকরা 92% মুসলমান। এখানে লোকেরা কি মিথ্যা বলে না বলে না? মিথ্যা বলে। এখানে লোকেরা আরেকজনকে ঠকায়, এখানে লোকেরা ঘুষ খায়, এখানকার লোকেরা দুর্নীতি করে। এগুলো কি ইসলামে আছে? এইটাই উনি বুঝাইছেন। মুসলমান আছে মুসলিম দেশে, ইসলাম নাই। আর আমাদের দেশে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। ওখানে মুসলমান নাই কিন্তু ঘুষ নাই, মুসলমান নাই অবিচার নাই, মুসলমান নাই মিথ্যা কথা নাই। তাহলে ইসলাম আছে, ইসলাম মিথ্যা কথা নাই, ওখানে মিথ্যা কথা নাই। ইসলামে ঘুষ নাই, ওখানে ঘুষ নাই। আরেকজনকে ঠকানো ইসলামে নাই, ওখানে এটা নাই। এই ইসলামটা ওখানে আছে কিন্তু মুসলমান নাই। কথা ঠিক বলেছে? এখন আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা উত্থান ঘটিয়েছেন, সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীবাসীর সামনে মুসলমানরা কি এখন উত্তম জাতি? গোটা পৃথিবীর মানুষ কি মুসলমানদেরকে উত্তম জাতি মনে করে? নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা নিজেরা ফতোয়াবাজ। এক সামান্য বিষয় নিয়ে ফতোয়া দেয়। খ্রিস্টানদেরকে দেখবেন, এটা হিন্দুদের অনেক সেক্ট, অনেক ধরনের শ্রেণীভেদ পথা আছে। ওরা একজন একজনকে মারামারি করে না, আমরা করি। আমরা ফতোয়া দিই, ছোটোখাটো বিষয় হলে ফতোয়া দিই, একজন আরেকজনকে কাফের বলি, মুনাফিক বলি। সিললে আবার এগুলো ফেসবুকে আবার বক্তৃতা একজন আরেকজনকে কাউন্টার করতে থাকে, খুব মজা পায়। আমরা ইসলামকে একটা বিতর্কিত বিষয় বানিয়েছি, প্রহসনের বিষয় বানিয়েছি, তামাশার বিষয় বানিয়ে ফেলেছি। কি ভাই, আমি ঠিক বলেছি? এখন আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠতম জাতি। মুসলমানরা শ্রেষ্ঠ জাতি। এখন সেই অবস্থায় কি আমরা আছি? আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা সূরা ফাতিহা নামাজের যত রাকাত নামাজ পড়ি প্রত্যেক রাকাতে তেলাওয়াত করি, ঠিক না ভাই? ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আছে, এটা আছে সূরা ফাতিহায়। এখানে কি বলছেন ভাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুইটা জাতির কথা এখানে আল্লাহ তাআলা ইশারায় বলেছেন। একটা হলো ইহুদি জাতি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বিভ্রান্ত খ্রিস্টান জাতি। তো ইহুদি জাতি অভিশপ্ত। দরিবাত আলাইহিমুল জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। এটা হলো খ্রিস্টানদের, ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত আয়াত, যে তারা অধঃপতিত, লাঞ্ছিত, অপমানিত। এই শব্দগুলো এই ইহুদিদের
ভাগ্য লিখন বানিয়ে দেওয়া হয়েছে। এখন ইহুদিরা অল্প ইহুদি, কয়েক লক্ষ ইহুদি, 1 কোটিরও কম ইসরায়েল রাষ্ট্রের ভিতরে। পুরো মধ্যপ্রাচ্যের চারিদিকে ঘেরাও করা সব মুসলিম রাষ্ট্র, সবাইকে নাচায় ছাড়তেছে। তাইলে এরা অধঃপতিত না আমরা অধঃপতিত? কোরআন বলছে তারা অধঃপতিত ছিল, তাদের এটা ভাগ্য লিখন বানিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সারা বিশ্বে তারা ঘুরে ঘুরে বেরিয়েছে, কোথাও তারা আমরা ইহুদি এ কথা পরিচয় দিতে পারে নাই। কিন্তু এখন তারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে 60-70 বছর থেকে, পাকিস্তান যে বছর স্বাধীন হয় 48-47 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে, 48 সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এখন এই থেকে নিয়ে এখন এই রাষ্ট্রটা হয়েছে। এর আগে ইহুদি বলতে কোথাও পরিচয় দিতে পারতো না তারা। এখন মধ্যপ্রাচ্যে মুসলমানদের কলিজের উপরে তাদের স্থাপন করা হয়েছে। পরাশক্তির অনেক ষড়যন্ত্র আছে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা যে মুসলমানদেরকে পিটিয়ে চাবুক দিয়ে মুসলমানরা যাতে জাগ্রত হয়। আমরা জিহাদ ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম, জিহাদ করো যেভাবে, যেই গুরুত্ব দিয়ে, যেরকম জান প্রাণ দিয়ে জিহাদ করা উচিত সেভাবে করো। এই জিহাদের জন্য তোমাদেরকে বাছাই করা হয়েছে। খায়রা উম্মাত, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে জিহাদের জন্য বাছাই করা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে, জিহাদ বন্ধ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদল লোক কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জিহাদরত থাকবে এবং উম্মতের একটা অংশ ভারতবর্ষে জিহাদরত থাকবে। এরা ওই সময়ে রাজা মানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এদেরকে শিকল বেঁধে, এদেরকে পায়ে হাতে পায়ে বেরি পরাইয়া গ্রেপ্তার করে নিয়ে যাবে ফিলিস্তিনে, যেখানে ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, সেখানে গিয়ে ওনার সামনে হাজির করবে। আল্লাহু আকবার। আপনাদের সম্পর্কে জিহাদ ভুলে গিয়েছেন মুসলমানরা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আল জিহাদু মাদি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জিহাদ ভুলে গেছে বলেই মুসলমানরা এখন ইহুদিদের যে আল্লাহ তাআলা অধঃপতিত করেছিলেন, ভাগ্যলিপি বানিয়ে দিয়েছেন, এখন সেটা মুসলমানদের দিকে ঘুরে গেছে। আমরা যদি আবার জিহাদের রাস্তায় ফিরে আসি, আমরা যদি আবার ত্যাগ কোরবানির রাস্তায় ফিরে আসি, তাহলে 200 কোটি আদমশুমারিগুলো মুসলমানদেরকে কম দেখায় বিভিন্ন দেশে। তারপরও বলে তারা 200 কোটির থেকে বেশি এখন মুসলমান। এটা প্রায় 250 কোটি মুসলিম। এই 250 কোটি নারী পুরুষ যদি আমরা সবাই যোদ্ধায় পরিণত হয়ে যাই, মুজাহিদে পরিণত হয়ে যাই, জিহাদের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, শাহাদাতের জন্য যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, শাহাদাতের জন্য যদি আমরা আল্লাহর কাছে বলতে থাকি আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করো, এরকম যখন আমরা হয়ে যাব, 200 কোটি লাগবে না ভাই। এখান থেকে যদি 2 কোটি মানুষও যদি সারা বিশ্বে এরকম মুসলমানরা যদি দাঁড়িয়ে যায়, যুবকরা, তাহলে এমন কোন শক্তি পৃথিবীতে নাই যে শক্তি মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারবে। ইনশাআল্লাহ মুসলমানরাই বিজয়ী হবে। আজকে আমাদের দেশ নিয়ে আমাদের যে ছাত্র ভাইরা বিপ্লব করেছে, এই বিপ্লবের পরে আমাদের দেশ নিয়ে, আমাদের বিরতি হয়ে যাবে, আমি আর 2 মিনিটে শেষ করি। আজকে আমাদের দেশ নিয়ে দেশের ভিতরে বাইরে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তার আগে দিয়ে আরেকটা কথা বলি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন 13 বছর কাটিয়ে যখন মদিনায় গেলেন, প্রথম বছর বাদ দিয়ে 10 বছর ছিলেন মদিনায়। তার হায়াত ছিল 10 বছর। 10 বছরের ভিতরে 1 বছর প্রথম বছর বাদ দিলেন। 9 বছরে কতগুলো যুদ্ধ করেছেন জানেন আপনারা? জানেন কতগুলো যুদ্ধ করেছেন? আল্লাহ রাসূল সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, এরকম কিছু যুদ্ধ আছে। আর কিছুতে তিনি সামিল ছিলেন, সেনাপতির দায়িত্ব আরেকজনকে দিয়েছেন। এইরকম 2 শ্রেণীর যুদ্ধ মিলে তার যুদ্ধে অংশগ্রহণের সংখ্যা হচ্ছে 27টি। কতটি ভাই? কতটি? 27টি। এরপরে আল্লাহ রাসূলের নির্দেশে যুদ্ধ পরিচালিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল যান নাই। গাজওয়া, সারিয়া, এই সময় এইভাবে করে সিরাত যারা গ্রন্থ রচয়িতা ওনারা এইভাবে করে বিভক্ত করেছেন। এইরকম যুদ্ধের সংখ্যা শতাধিক। কেউ বলেন 128টি, কেউ বলেন 108টি, কেউ বলেন 160টি। চিন্তা করেন 9 বছরের ভিতরে সাহাবায়ে কেরামরা কি পরিমাণে যুদ্ধের মধ্যে ব্যস্ত ছিলেন। ওনারা কি মানুষকে কচুকাটা করেছেন নাকি? সাহাবায়ে কেরামরা ওনারা সত্যের জন্য, ন্যায়ের পক্ষে
দিন প্রতিষ্ঠার পক্ষে, দিনকে টিকিয়ে রাখার পক্ষে এই লড়াই করেছেন। আপনার আমার জন্য এই 9 বছরে যদি আল্লাহ রসুল 27টা যুদ্ধে নিজে সামিল থাকেন, 16টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন, এই মুসলমান আমরা জিহাদ ভুলে গিয়েছি। এই জিহাদ কি ভুলে যাওয়া উচিত হয়েছে? আমাদেরকে আবার জেগে ওঠে জিহাদের জন্য তৈরি হইতে হবে। এখন জিহাদের কথা বললে বলে জঙ্গি। এই জঙ্গি ট্যাগ যারা দেয়, মুসলমানদের ভিতরে যারা যে সমস্ত দলের লোকেরা জঙ্গি বলে, তাদের কি ইমান থাকে? তাদের আবার নতুন করে ইমান আনতে হবে। ফতোয়া দেওয়ার কাজ আমার না। আমি যেটা বলছিলাম, আজকে দেশের বিরুদ্ধে, দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। আমি একটা কথা বলেই শেষ করব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের প্রতি আমার আরজ, আপনারা আমাদের ভাই বোন, সমান নাগরিক অধিকার, সমান ভাই বোনের অধিকার আমাদের এখানে। সমস্ত ক্ষেত্রে আমরা ভাই বোন হিসেবেই থাকবো। এই দেশ আমাদের সকলের।